আসসালামু আলাইকুম। ফারজানা ইউনিক ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সিলেট থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই গত কয়েকদিন থেকে তো প্রচুর গরম পড়ছে আর এত বেশি গরম যে গরমে এই হচ্ছে জ্বর সর্দি কাশি মানে লেগেই আছে। মনে করেন আমাদের 1 মাসের ভেতরে আমার মেয়ে আমি আমার হাজবেন্ড আমরা তিনজনই মানে 3 বার অসুস্থ হয়ে গিয়েছি। একবার যখন আমাদের জ্বর হয় 1 সপ্তাহ একটানা থাকে। আর এখন অলরেডি আমার জ্বর। তো কিচ্ছু করার নেই। বড় মানুষের জ্বর হলে ঠিক আছে, কিন্তু এবারের জ্বরটা এতটা বেশি যে এত বেশি শরীরে ব্যথা, এত বেশি মাথা ব্যথা, মানে পুরো শরীর মাথা নিয়ে যে কাজ করা বা সংসার সামলানো বাচ্চা সামলানো আসলে খুবই কঠিন। আর আমরা বড় মানুষ হয়তো সহ্য করতে পারছি না, আর ছোট বাচ্চারা কেমনে কি করবে বলেন। আমার মেয়েটা এত বেশি জ্বর যেটা কি বলবো, মানে খুবই কষ্টদায়ক। এত কষ্ট লাগে, আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমার বাচ্চাকে জ্বর না দিয়ে আমাকে জ্বর দিয়ে দাও, কারণ হচ্ছে আমার বাচ্চাটা সহ্য করতে পারে না। যাই হোক, এখন আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই তো 2-3 দিন আগে ওর জ্বর কমেছে। ওর বাবারও জ্বর কমেছে, কিন্তু আমার এখনো জ্বর আছে, সর্দি আছে, কাশি আছে। যাই হোক, তারপরে সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। মানে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, মোটামুটি। তবে খুবই ভালো যে এতদিন এত কি কথা বলবো কি বয়স দিব বুঝতে পারছি না, কারণ এত কাশি। যাই হোক, আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন। মোটামুটি যতটুকু পারছি ভিডিও করেছি, এটাই হচ্ছে আমার আমার চ্যানেলে এটা হচ্ছে প্রথম ব্লগ। আর আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। আর একে অপরকে সাপোর্ট না করলে তো আমরা কখনোই এগিয়ে যেতেই পারবো না। আর আমরা সবাই চাই, সবাই আমরা নারীরা চাই যে আমরা নিজে কিছু করার, নিজে যদি কিছু একটা করতে পারি তখন আমাদের জন্য একটা ভালো হয়, সংসারের জন্য ভালো হয়। যাই হোক, এত কিছু না বলে আমার এই যে সুন্দর একটা বেলকনি, এটা হচ্ছে আমার স্বপ্নের একটা বেলকনি। আমি খুবই গাছ পছন্দ করি, আর আলহামদুলিল্লাহ আমার বেলকনিতে এখন অনেক গাছ, যেটা অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো দেখার পর তো আমার অনেক শান্তি লাগে। অসুস্থ হলেও আমি বেলকনিতে বসে থাকি আর গাছগুলো দেখি, আর এখানে অনেক ফুলের গাছ আছে। আর এটা হচ্ছে কচুরলতি, এটা দিয়ে একটা রেসিপি হবে, তো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার নেক্সট ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকের ওয়েদারটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন আমার ওই যে গাছ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমার বেলকনির বাহিরের অংশ। তো সেটা শেয়ার করলাম, আসলে খুব এটা তো আর ভিতর থেকে দেখানো যায় না, তো মোবাইলটা মানে জানালার বাহির থেকে আমি ভিডিওটা করেছি। আবার ভয় ভয় লাগছিল যদি মোবাইলটা নিচে